হ্যালো এভরিওয়ান, নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম। ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের অনলাইন কপি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখে আসি। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন। ওকে, তো প্রথমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ বারে লিখব services.nidw.gov.bd লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর প্রথমে দেখুন এনআইডি লেখা রয়েছে, তার নিচে ছোট্ট করে লেখা রয়েছে services.nid.gov.bd, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে। আপনি এখান থেকে রেজিস্টার করুন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। ওকে, এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই, যারা ভোটারের জন্য আবেদন করছেন আপনাদের কাছে স্লিপটা রয়েছে, স্লিপের যে নাম্বার সেটা রয়েছে, তারা অবশ্যই এখানে NIDFN সব কয়টা বড় হাতের দিবেন, দেওয়ার পর আপনার স্লিপের নাম্বার দিবেন। ওকে, আর যাদের এনআইডি নাম্বার রয়েছে তারা শুধু এনআইডি নাম্বারই এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে জন্ম তারিখ দিতে হবে, মাস দিতে হবে, এখান থেকে বছর দিতে হবে। ওকে, আর এই যে এখানে একটা ক্যাপচার কোড রয়েছে এই গ্রাফিক্স এর ভিতরে, দেখে দেখে এটা আমাদের নিচের এই বক্সে দিতে হবে। তো আপনি যদি এখান থেকে এই কোডটি বুঝতে না পারেন তাহলে ডান দিকে দেখুন এই যে এরো চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন, তাহলে এই ভিতরের কোডটি চেঞ্জ হয়ে যাবে। আমি এখান থেকে কোডটি দেখে দেখে দিয়ে দিব। তো কোডটি দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিট করে দেব। সাবমিট করলে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম, এখান থেকে বহালে ক্লিক করে দিব। এবার আমাদের এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ফিল আপ করতে হবে। বিভাগ এখান থেকে দিতে হবে, জেলা দিতে হবে, উপজেলা এখান থেকে দিয়ে দিতে হবে। সেম ভাবে আপনি নিচের বক্সটাও ফিল আপ করে দিবেন, এখান থেকে উপজেলা দিতে হবে। স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম। এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই, আপনি যদি আগে রেজিস্টার্ড করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার একটি নাম্বার দেখাবে, আর যদি রেজিস্টার্ড করা না থাকে, এটা যদি আপনার প্রথম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে একটি নাম্বার দিয়ে ওটিপি পাঠানে ক্লিক করতে হবে। ওকে, আর দ্বিতীয় যে বিষয়টি, আপনি রেজিস্টার্ড করছেন আগে একটি নাম্বার অ্যাড করছিলেন কিন্তু সেই নাম্বারটি আপনি ব্যবহার করেন না অথবা নাম্বারটি আপনার কাছে নাই, তাহলে আপনি ওটিপি কিভাবে নেবেন? ওটিপি নেওয়ার জন্য যোগাযোগের তথ্য পরিবর্তন করুন, এটার উপর ক্লিক করে আপনি নতুন করে আপনার নতুন নাম্বার দিয়ে ওটিপি পাঠানে ক্লিক করবেন। ওকে, আমি এই নাম্বারটি ব্যবহার করি, এই নাম্বারটি আমার কাছে আছে, এজন্য আমি এখান থেকে ওটিপি পাঠানে ক্লিক করে দেব। এই যে কোড চলে আসছে। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে এই কোডটি এখানে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। কোড দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নতুন একটি পেজ আসবে ঠিক এরকম, অ্যাকাউন্ট রেজিস্টার্ড। প্রক্রিয়া শেষ করতে হলে আমি আপনাদের সুবিধার্থে একটু বলে দিচ্ছি। আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। 2 নাম্বার, লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। 3 নাম্বার, যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আমি এখান থেকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এটাতে ক্লিক করে দিচ্ছি। অ্যাকাউন্ট রেজিস্টার্ড, এখানে আবার কিছু ডিসক্লেমার দেওয়া রয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নেই। ইনস্টল করতে নিচের ছবিতে ট্যাপ করুন। এখানে 3টি বিষয় দিয়ে রাখছে, অ্যাপ্লিকেশনটি ইনস্টল থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে চালু হতে সমস্যা হলে এই যে ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন। আমরা এখানে কপিতে ক্লিক করে কপি করে নিলাম। হ্যাঁ, এটা আমাদের পরবর্তীতে লাগবে এই কিউআর কোড। আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি চালু করুন, ট্যাপ করে কিউআর কোডটি প্রবেশ করুন এবং পরবর্তী ধাপ অনুসরণ করুন। এবার আমাদের এনআইডি ওয়ালেটটি
মানে ইনস্টল করে নিতে হবে বা ডাউনলোড করে নিতে হবে। তার জন্য এই যে গুগল প্লে, এটাতে ক্লিক করে দেব। এখান থেকে এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করে দিব। এখান থেকে ভাষা আপনি নির্বাচন করে নেবেন। আমি ইংলিশ দিয়ে আই এগ্রি এন্ড কন্টিনিউ এ ক্লিক করে দিলাম। এখান থেকে টার্ন অন এটাতে ক্লিক করে দিব, পারমিশনে অ্যালাউ করে দিব। আমরা যে কিউআর কোড স্ক্যান করছি সেটা আমাদের এখানে দিতে হবে। দেওয়ার জন্য এই যে কোড লেখা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। ওকে, এবার এই বক্সে টিকমার্ক দিয়ে দিব। এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এটার উপরে ক্লিক করে দিব। এবার আমাদের ফেস স্ক্যান করতে হবে। সরি, আমার একটু সমস্যা হচ্ছে। হয়ে গেছে, হ্যাঁ। তো আপনি এভাবে ফেস স্ক্যান করে নেবেন। এখান থেকে ব্যাকে চলে আসবো। এই যে মোহাম্মদ রকি হোসেন, এখানে আমার সবকিছু চলে আসছে। এখানে আপনি সেট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখতে পারেন। আবার চাইলে আপনি এড়িয়ে যান, এটাতে ক্লিক করে আপনি এড়িয়ে যাইতে পারবেন। যদি আপনি সেট পাসওয়ার্ড দেন, পরবর্তীতে আপনাকে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর এড়িয়ে যানে ক্লিক করলে আমি যেভাবে দেখাইছি প্রতিবার আপনাকে এভাবে প্রবেশ করতে হবে। তো আমি এখান থেকে এড়িয়ে যানে ক্লিক দিচ্ছি। এখানে আমার এনআইডি নাম্বার দেখাচ্ছে, বাসা দেখাচ্ছে, মানে আমার যে ভোটার এলাকা বা যে জেলা, যে বিভাগ, সবকিছু এখানে দেওয়া রয়েছে। এখানে প্রোফাইল রয়েছে, টি ইস্যু রয়েছে। আমরা নিচে চলে আসবো। নিচে আসলে এখানে দেখতে পাবেন ডাউনলোড। আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। এখানে দেখুন ডাউনলোড এগেইন দেখাচ্ছে। আগে আমি এনআইডির অনলাইন কপিটি ডাউনলোড করছি, সেজন্য এখান থেকে ডাউনলোড এগেইন দেখাচ্ছে। আপনি যদি প্রথমবার করেন তাহলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে, আর যদি আগে করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড এগেইন এটাতে ক্লিক করে দিবেন। তো এই যে আমাদের এনআইডি ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।